সুবর্ণা বারবার সেখান থেকে বেরিয়ে আসতে চাইলো। আমি বারবার এটা ওটা বলে ওকে সেখানে আটকে রাখলাম। সুবর্ণা বারবার বলছে এইসব কি হচ্ছে, আমার একদমই ভালো লাগছে না, আমি বাসায় যাব। দেখতে দেখতে বেজে গেল রাত 12টা। কবিরাজ তার বাড়ির উঠোনে অনেক বড় একটা গোল বৃত্ত আঁকলেন এবং সেই বৃত্তের ভেতরে আমাকে এবং সুবর্ণাকে রাখলেন। তিনি বাহিরেই ছিলেন। আমার হাতে সুতো বাঁধা ছিল, তাই সেই জিনটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবর্ণাকে যেহেতু দেখা দেয় তাই সুবর্ণার উপর ভর করব। আর ঠিক সেই মুহূর্তেই কবিরাজ সেই জিনকে বোতল বন্দি করে মেরে ফেলবে। আমি কেন যেন প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেলাম। কেন এগুলো করছি, এর পরিণতি কি হতে পারে, কোনো কিছুই আমার মাথায় আসছিল না। বারবার শুধু মনে হচ্ছিল আমাকে ধোঁকা দেওয়ার পরিণাম এটাই হবে। সুবর্ণা বারবার সেই গোলবৃত্ত থেকে বেরিয়ে আসতে চাইলো। ঠিক তখনই আমি ওর গালে একটা চড় দিই আর বলি, কেন তুই এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাচ্ছিস? আমি সব জানি। তুই আমার সাতকিম জিনকে কেড়ে নিয়েছিলি। জানিস আমি সাতকিম জিনকে কতটা পছন্দ করতাম, তাকে কতটা ভালোবেসে ফেলেছিলাম। এক মুহূর্ত তাকে না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। আর তুই কিনা সেই ভালোবাসার জিনকে আমার থেকে কেড়ে নিলি। তারপরেও আমি তোকে মাফ করে দিয়েছি সব ভুলে। আমি ভুলে যাব যে আমি কাউকে পছন্দ করতাম, ভালোবাসতাম, আর সেটা তুইও ভুলে যাবি। আমরা আমাদের ফ্রেন্ডশিপ আগের মতোই রাখবো। আজকের এই ঘটনার পর ভুলে যাব যে এই কিছুদিন যা যা হয়েছে সব। সুবর্ণা তখন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই কবিরাজ তার মন্ত্র পড়া শুরু করলো এবং গোলবৃত্তের কিছুটা অংশ মুছে দিল। মুহূর্তের মাঝে একটা দমকা হাওয়া এসে সুবর্ণার গায়ে ভর করলো। সুবর্ণা কেমন যেন চোখ মুখ উল্টে পাগলের মতো করছিল। সুবর্ণাকে দেখে রীতিমতো আমার নিজেরই ভয় করছে। আমি দেখতে পেলাম সুবর্ণার ভেতর সাতকিম জিনের প্রতিচ্ছবি। আমি তখন সেই গোলবৃত্ত থেকে বেরিয়ে আসলাম এবং সাথে সাথে কবিরাজ সেই গোলবৃত্ত বন্ধ করে দিল। মানে সেই জিনটা সুবর্ণার শরীরেই আছে। সুবর্ণা ছটফট করতে থাকে। এরপর কবিরাজ একটা লাল মোড়ক সেই গোলবৃত্তের ভেতর প্রবেশ করায়। মুহূর্তের মাঝে সুবর্ণা অজ্ঞান হয়ে যায় এবং সেই মুরগিটা অনেক বেশি ছটফট করছিল। আগুন জ্বলছে, আর এই আগুনে জ্বলছে আমার মন, যাকে আমি এতটা পছন্দ করি, এতটা ভালোবাসি। আজ তার মৃত্যু আমি নিজের চোখে দেখছি। কবিরাজ আর সময় নষ্ট করলেন না। আমার হাতে একটা ছুরি দিয়ে বললেন, এই মোরগটাকে এখনই জবাই করে ফেল, তাহলেই সেই জিনটা মরে যাবে। ছুরিটা হাতে নেওয়ার পরেও আমার বুক কাঁপছিল, চোখে পানি টলমল করছে। যাকে এতটা ভালোবাসি তাকে নিজের হাতে মেরে ফেলতে যাচ্ছি, কিন্তু এতেই আমার আর সুবর্ণার ফ্রেন্ডশিপ অটুট থাকবে। আমি আর সময় নষ্ট না করে মোরগটার গলায় ছুরি বসিয়ে সাথে সাথে সেই মোরগটা ছটফট করতে করতে রক্তাক্ত হয়ে গেল। মুহূর্তের মাঝে সুবর্ণার জ্ঞান ফিরে এলো। আমি তখন কাঁদছি, এই আমি কি করলাম? এটা কি করলি তুই নামিরা? যে তোকে এতটা ভালোবেসে আগলে রেখেছিল তাকে মেরে ফেললি। এখন কান্না করে কি হবে? পরবর্তী গল্প।